বছরেই আর কি, বুঝছেন না? আচ্ছা। তো মানে যাকে এই মাসে এবং এই বছর দুটাই শেষ করে, মানে এর মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি মনে করেন যে না মানে এই আগামী সপ্তাহের মধ্যে শেষ করবেন, তাহলে সেক্ষেত্রে আরো 2-3টা করে ক্লাস একটু বেশি নিতে হবে আর কি, বুঝতে পারছেন না? তো মানে আপনাদের তাড়াহুড়ো যেহেতু নাই এখন, মানে মাঝে মাঝে একটু আপনি স্যারদের সঙ্গে কথা শুনলেন, কথা বললেন আর কি, বুঝতে পারছেন না? স্যার আমাদের কোর্স কি শেষের দিকে স্যার? শেষের দিকে, শেষের দিকে। জি স্যার। ওকে, তো আমরা একটু স্ক্রিন শেয়ার করি। আমরা গতদিন মানে এই চ্যাপ্টার, আজকে আমরা আসলে চ্যাপ্টার 8, এইখানে আমাদের এই কোর্সের মেইনলি মানে 8, 9, 10 এই 3টা চ্যাপ্টার আসলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই 3টা চ্যাপ্টার আসলে আমরা একটু থরলি মানে বুঝতে চাই এবং মানে এর ডেরিভেশন গুলো শিখতে চাই, বা মানে ইন ডিটেইলস এখানকার ম্যাথ গুলো আমরা মানে করতে চাই আর কি। যে অ্যাকচুয়াল ম্যাথমেটিক্সের যে পার্টটা, সেখানে আমরা যদিও চ্যাপ্টার 6 থেকে শুরু করছি, তো চ্যাপ্টার 6 আর 7 এটা হচ্ছে আমাদের জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড মানে ক্রিয়েটিং মানে কনসেপ্ট। এখানে আসলে যদি আমি বলি যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে 6 এর কিছুটা ইম্পর্টেন্স আছে, 7 এর কোনো ইম্পর্টেন্স আসলে নাই আর কি। 7টা শুধুমাত্র ডিফাইন করা ছাড়া ওখানে ওই যে কম্পিউটেশন ফাংশন অথবা আমাদের মানে এই অ্যাকচুয়াল যেই মানে আমরা ভ্যালুয়েশন ফাংশন যেটা বলতেছি, সেইটা ছাড়া মানে ডিফাইন করা ছাড়া কিছু এখানে নাই আর কি। সো আলটিমেটলি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই যে 8, 9, 10 এই 3টা চ্যাপ্টার আসলে আমাদেরকে থরলি শিখতে হবে উইথ ম্যাথমেটিক্যাল মানে ডেফিনেশন মানে ডেরিভেশন, প্রুফ অ্যান্ড ম্যাথ। ওকে, তো আমরা আজকে চ্যাপ্টার 8 শুরু করব। তার আগে চ্যাপ্টার 7 এর যেই মানে কনসেপ্টটা ছিল সেটা আরেকবার একটু মানে দেখে আসি। আপনাদের এখানে আপনাদের এক দোস্ত ছিল যে যার কাছে পুরো বইটা ছিল আর কি, সফট কপিটা ছিল, সে কি আজকে ক্লাসে আসে নাকি? কার কাছে ছিল এটা, বইটা? আপনাদের কোন এক ফ্রেন্ডের কাছে মানে এই সৌরভুজ্জামান স্যারের বইটা ফুললি ছিল আর কি। তো অনেক, তো যার কাছে আছে আমি একটু রিকোয়েস্ট করবো যে সে চাইলে এই গুগল ক্লাসরুমে দিয়ে দিতে পারে, অথবা আমার কাছে পাঠিয়ে দিলে পারে, আমি গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব আর কি, মানে এই কোর্স ম্যাটেরিয়ালের ভিতরে। তাহলে এটা সবার জন্য সুবিধা হবে, কারণ আমাদের এখানে এই যে চ্যাপ্টার 8 যখন পড়তে যাবো তখন চ্যাপ্টার মানে 1, 2 এর কতগুলো ডেফিনেশন এখানে প্রয়োজন হবে। তো সেইটা আবার না জানলে পারে মনের মধ্যে একটা কনফিউশন থেকে যাবে। তো সেই জন্য ওই মানে পুরো বইটা থাকলে পারে তখন মানে এই জিনিসগুলো বুঝতে একটু সুবিধা হবে আপনাদের। তো যাক, এনিওয়ে, তো আমরা মানে গতদিন যেটা বলতেছিলাম যে আমাদের এই যে মানে কম্যুটেশন ফাংশন বা মনিটারি ফাংশন, যে এই কম্যুটেশন ফাংশন বা মনিটারি ফাংশনের মানে ডেফিনেশনে তারা যে এই জিনিসগুলো ডিফাইন করে আসলো, এর আগে আমরা মডালিটি টেবিলের মানে এই যে লাইফ ডেথের যেই মানে কনসেপ্টগুলো, সেখানে আমরা এল এক্স, ডি এক্স, দেন পি এক্স, কিউ এক্স, দেন ক্যাপিটাল এল এক্স, মানে ক্যাপিটাল ই এক্স, মানে ক্যাপিটাল টি এক্স, এগুলো মানে একটু দেখে আসলাম। আর এগুলো ইউজ করে কি ধরনের মানে প্রবাবিলিটি রিলেটেড সাম করা যায় সেগুলো আমরা একটু ওখানে মানে দেখার চেষ্টা করলাম। আর আসলে এই হোল অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রি মানে যেটা তৈরি হয়েছে, সেটা আমরা আসলে যেটা করে থাকি সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালের বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্ট হচ্ছে যে আমি কিছু টাকা একজনের কাছে রাখবো, সেই লোক আমার কোনো প্রপার্টির, সেটা আমার হেলথ হইতে পারে, সেটা আমার মানে ওয়েলথ হইতে পারে, সে অ্যাসুরেন্স দিবে প্রোটেকশনের, যে আমার যদি কোনো ক্ষতি হয় সে কম্পেনসেশন দিবে। আমি মোটরসাইকেল কিনছি, মোটরসাইকেল কি আমার অ্যাক্সিডেন্ট করতে পারে, আমি এটা মানে আর নতুন করে টাকা ইনভেস্ট করতে চাই না, আমি চাই যে আমার এই মানে মোটরসাইকেলটা মানে অ্যাজ ইট ইজ আবার আরেকজন অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে যেন দেয়, আমার বাইকটা সঙ্গে সঙ্গে যেন দেয়। আবার এই যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যারা মানে প্রতিযোগিতা করে, তারা যেমন তাদের চিক, তাদের লিপ, তাদের আই, হ্যাঁ, তাদের ফোরহেড, তাদের ফেস, মানে তাদের ফিঙ্গার,
এইগুলোকে তারা ইন্স্যুরেন্সের মধ্যে নিয়ে আসে, সো দ্যাট এগুলো যদি তাদের নষ্ট হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কম্পেনসেশন দিবে। কত যে কাহিনী আছে দুনিয়ায়, বুঝতে পারছো? তো যাক, এখন এখানে এই যে কম্পেনসেশন দিবে কিসের উপর ডিপেন্ড করে দিবে, কত দিনের জন্য দিবে, সেটার জন্য ম্যাথমেটিক্যাল কতগুলো ফর্মুলেশন করা হয়ে থাকে। সেই ফর্মুলেশনের মাধ্যমে ডিসিশন মেক করা হয়ে থাকে যে সে কত টাকা কম্পেনসেশন পাওয়া উচিত। যেমন আমাদের দেশে মানে এই ধরনের প্র্যাকটিস গুলো আসলে নাই। আমাদের দেশে প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে, মানে এটা আমরা একটু মানে হুজুর টুজুর ডেকে মানে ভালো করে একটু জাঁকজমকের সাথে মানে দোয়া করে দিই, 40-এ খাই, খেয়ে আমরা আর কি মানে ওই তার ফ্যামিলিকে মানে মেন্টাল কমফোর্ট একটা দেওয়ার চেষ্টা করি আর কি। কিন্তু উন্নত কান্ট্রিগুলোতে এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ভাওতাবাজি। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমার এই কথাগুলো আবার তোমরা আদারওয়াইজ নিও না, আমি কিন্তু মানে একটু জাস্ট মানে এই জিনিসটা আমরা ডিসকাস করতেছি আর কি। আমরা কোনো রিলিজিয়াস কোনো ভ্যালুকে আমরা এখানে ক্রিটিসাইজ করতেছি না, বাস আমাদের টপিকসটাকে আমরা একটু পড়তে চাচ্ছি আর কি। উন্নত দেশগুলো বলছে যে না, তোমার একজন লোক মারা গেছে আর তুমি তার টাকা পয়সা না দিয়ে শুধু তারা তুমি মানে সিম্প্যাথি দেখাবা, এমপ্যাথি দেখাবা, এইটা কোনো কথা হইতে পারে না। তোমার ওর অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন তোমাকে দিতে হবে। ও কখন মারা গেছে, যেই এজে মারা গেল তখন তার মানে পটেনশিয়াল গ্রোথ কি ছিল, সে কতটুকু ইনকাম করতো, আরো কত বছর বেঁচে থাকতো, সেই টাইমের জন্য তার মানে কান্ট্রির মানে ডেপ্রিসিয়েশন কি হতো, ইনফ্লেশন কি হতো, মানে এই সবগুলো জিনিস কনসিডারেশনে রেখে তার উপরে কতজন ফ্যামিলির ডিপেন্ডেন্সি ছিল, এই সবগুলো জিনিস কনসিডারেশন রেখে তারা বলতেছে এর কম্পেনসেশনটা আইডেন্টিফাই করতে হবে। আর সেগুলো করতে যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন ছাড়া এটা আসলে হাইপোথেটিক্যালি এটা সম্ভব না। আপনারা হয়তো খেয়াল করে দেখছেন যে আমরা কিছুদিন আগে দেখলাম এই যে গ্রিন লাইন বাস কোন একটা স্টুডেন্টকে এরকম মানে মানে এর থেকে সে মানে ওই ধাক্কা মেরে ফেলে দিয়ে তারে মানে পানির ভিতরে মানে ফেলে দিয়ে মেরে ফেললো। আবার ফ্লাইওভারের ভিতরে মানে এক গাড়ি চালক মেরে ফেললো, তার মানে কোনো একটা আদালতে আমরা দেখলাম যে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই যে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে সেটা কিন্তু মানে তারা মানে সিম্বলিক একটা জরিমানা করছে, সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ক্যালকুলেট করে কিন্তু জরিমানাটা করা হয় নাই। যদিও আমি বলবো যে বাংলাদেশের হিস্ট্রিতে এরকম জরিমানার ইতিহাস ছিল না, সেটা একটা মানে ইয়ের জন্য ড্রাইভারদের জন্য একটা বড় ধরনের লার্নিং, অথবা বাস মালিকদের জন্য একটা বড় ধরনের লার্নিং, যে না এরকম মানে গাড়ি চালানোর সময় আমাকে খুব কেয়ারফুল থাকতে হবে, না হলে পরে আমি যদি মানে পথচারী কাউকে মেরে ফেলি বা মানে অন্য কাউকে যদি মানে অ্যাক্সিডেন্ট করি তাহলে আমার এরকম কম্পেনসেশন দিতে হবে। এবং উন্নত কান্ট্রিগুলোতে এই জন্য কিন্তু ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট হয় দেখবেন যে অনেক কম, মানে ড্রাইভার নিজের দোষে অ্যাক্সিডেন্ট হয় অনেক কম। তো যাকে এনিওয়ে, তো এখন এখানে এই কম্পেনসেশন দিতে গেলে আমরা বলছি ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন লাগবে। এখানে ওই কান্ট্রির ইকোনমির মানে প্যারামিটার গুলো জানতে হবে, যে ইকোনমির মানে গ্রোথ ফ্যাক্টরটা কি, ইকোনমিতে মানে মানি মার্কেটের মানে ইন্টারেস্ট রেটটা কিভাবে মানে যাচ্ছে, এই সবগুলো নিয়ে তার ইনফ্লেশনটা কি, এই সবগুলো নিয়ে তারপর আসলে এই কাজগুলো করার প্রয়োজন হবে। এখন এখানে অ্যাকচুয়ারিস্ট যারা যারা অ্যাকচুয়ারি মানে অ্যাকচুয়াল সায়েন্স নিয়ে যারা কথাবার্তা বলতেছে, তারা বলতেছে যে আমরা এই যে ভ্যালুয়েশন করতে হবে, মানুষকে ভ্যালু দিতে হবে, সেটা যেই মানে ম্যাথমেটিক্সের মাধ্যমে করতেছি, সেটাকে আমরা বলতেছি একটা মনিটারি ফাংশন বা কমিউটেশন ফাংশন তৈরি করব। এই কমিউটেশন ফাংশন বা মনিটারি ফাংশন একই জিনিস, কেউ বলছে মনিটারি ফাংশন, কেউ বলছে কমিউটেশন ফাংশন। আপনারা মানে নর্থ আমেরিকান বইগুলো দেখলে পারে দেখবেন যে এটা লিখতেছে তারা মনিটারি ফাংশন, আবার আমাদের সাবকন্টিনেন্টের বইগুলো বা ইন্ডিয়ান বইগুলো মানে মানে ইউকে মানে ইউরোপিয়ান বইগুলো দেখলে পারে দেখবেন যে ওরা লিখতেছে কমিউটেশন ফাংশন। তো মানে এই দুটা মানে জিনিস আসলে দুটোই এক। তো আমরা এই যে চ্যাপ্টার 8 এবং 9-এ এই যে মনিটারি ফাংশন এবং কমিউটেশন ফাংশন ডেভেলপ দিয়ে কিভাবে কোন একটা ইন্স্যুরেন্স কোম্পানির ভ্যালু ডিটারমিন করা হবে এক পার্টিকুলার এজ গ্রুপের জন্য, সেটা আমরা ডিসিশন মেক করব। যে একজন লোক মানে সে 40 বছরে ইন্স্যুরেন্স করলো, সে উইদিন 60 ইয়ার যদি মারা যায় তাহলে তার প্রিমিয়ামটা কত হবে, তার কত টাকার প্রিমিয়াম আমাকে দিতে হবে, বেনিফিট আমাকে দিতে হবে। একটা হচ্ছে কোম্পানিকে কত টাকা দিতে হবে,
আরেকটা হচ্ছে আমি কোম্পানির কাছ থেকে কত টাকা পাবো। এই দুটো জিনিসই কিন্তু এখানে জানার বিষয় আছে। তো আমরা এটার জন্য আমরা এই যে আজকে এখন যেটা পরিচিত হতে যাচ্ছি, কম্পিউটেশন ফাংশন বা মনিটরি ফাংশন গুলো কি, কিভাবে ডিফাইন করা হচ্ছে। এবং তোমরা দেখবা যে চ্যাপ্টার 11 যে এই বইয়ের চ্যাপ্টার 11টা তোমাদের কাছে অলরেডি মানে দেওয়া আছে, সেখানে দেখবা যে এখানে এই 6টা মানে বলবো প্যারামিটার, এই 6টা যেমন ডিএক্স, এনএক্স, এক্স মানে এসএক্স, সিএক্স, এমএক্স আর আরএক্স, এইগুলো সবথেকে বেশি ইউজ করা হচ্ছে। এর মধ্যে আমাদের এই যে আমরা খেয়াল করে দেখবো যে এই এনএক্স আর এমএক্সটা সব থেকে বেশি ইউজ করা হবে। আর এখানে এই মডেলিটি টেবিলে এইগুলো আবার এরা আবার কি বলতে চাইছে সেটা আমরা দেখে নিই। এবং তোমরা যদি খেয়াল করে দেখো যেখানে মানে তারা যেটা নিয়ে আসছে, ডিএক্সটাকে শুধু বলছে যে ভি টু দি পাওয়ার এক্স এলএক্স। এলএক্স মানে হচ্ছে এই যে লাইট, যেটা আমরা এর আগে চ্যাপ্টারে বলে আসলাম যে এলএক্সটা কি। আর এই যে ভিএক্স যেটা, এক্স মানে হচ্ছে পাওয়ার, মানে এক্স ইয়ার এর জন্য, আর ভি মানে হচ্ছে তার ইন্টারেস্ট রেটের সাথে একটা লিঙ্ক আপ। সেই ইন্টারেস্ট রেটটা হচ্ছে এরকম, আমি একটু ডিফাইন করি, আমি এক্স্যাক্টলি রিকল করতে পারতেছেন, তারপরে যতটুকু মনে আছে এটা বলি যে ভিটা তোমরা এই বইয়ের চ্যাপ্টার 2 তে এটা দেওয়া আছে। ভিটা সম্ভবত যেটা দেওয়া আছে যে এই যে আই বাই 1 প্লাস আই এরকম একটা ফাংশন, অথবা এই যে এইটাকে মনে হয় 1 মাইনাস আই এইভাবেও লেখা যায়। এইটাকে ভি হিসেবে মানে ডিফাইন করছে, তোমরা একটু দেখে নিও, এটা আমার একটু ডাউট আছে, তোমরা একটু দেখে নিও যে ভিটাকে এই 1 বাই 1 মাইনাস আই, যেটাকে বাইনোমিয়াল এক্সপেনশন করা যায়, করে এটাকে আবার এই যে রেশনালাইজ করে যে আই বাই 1 প্লাস আই এই ফর্মুলা লেখা যায়। সো এটাকে ভি, তার ভেলোসিটি অফ মানিকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। যে মানিটা যদি আমি ব্যাংকে রাখি, ইনভেস্ট করি, তাহলে তার ইনক্রিজটা কতটুকু হবে সেটাকে তারা ভি দ্বারা ডিফাইন করতেছে। এখন ভি টু দি পাওয়ার 2, তার মানে 2 বছরের জন্য যদি রাখা হয় তাহলে কি হবে। যদি ভি টু দি পাওয়ার 10 হয়, তার মানে 10 ইয়ার্সের জন্য রাখা হলে পারে কি হবে। এই যে ভি1, ভি2, ভি3 এগুলো দ্বারা এই জিনিসটা আমরা মিন করতেছি। স্যার ইনক্রিজটাকে আই বাই 1 প্লাস আই লিখলো কেন? এটা কি এরকম ভাবে এক্সপ্রেস করার কারণ কি? কোনটা? এই যে ভিটাকে, ও এইটার একটা বায়োনোমিয়াল ফর্মুলা আছে, যে এখানে এইটাকে যেটা এটা লিখছে, এইটার মানে ছিল আসলে এই যে 1 প্লাস আই স্কয়ার, সরি আই মানে আই স্কয়ার, এই যে আই কিউব, এরকম একটা ফর্মুলা এখানে আছে আর কি, বুঝতে পারছেন না? আমরা একটু ওই যে চ্যাপ্টার 2টা একটু দেখে নিন, ওই জায়গাটায় ভিটা কিন্তু এক্সপ্লেনেশনটা মানে ক্লিয়ারলি লেখা আছে যে কেন এটা ভিটাকে এরকম ধরা হলো আর কি, বুঝতে পারছেন? তো এখানে মানে এই যে মানিটা প্রত্যেক বছরে যে ইন্টারেস্ট অ্যাড হচ্ছে, যে আমরা যখন কম্পাউন্ড ইন্টারেস্টে যাই, কম্পাউন্ড ইন্টারেস্টে যাওয়া মানে কি, যে প্রত্যেক বছরই আমার মানে ইন্টারেস্টটা অ্যাড হইতে থাকবে, মানে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট অ্যাড হতে থাকবে আর কি, মানে মানি গ্রো করতে থাকবে। সো সেটাকে আমরা এই ভি দ্বারা এক্সপ্রেস করতে পারি, বা ভি দ্বারা এক্সপ্রেস সিম্বলিক্যালি আমরা ভি দ্বারা এক্সপ্রেস করা হয়েছে, যে এটাকে বারবার এরকম ভাবে না লিখে, কারণ এভাবে লেখাটা ইরিটেটিং, টাইম কনজিউমিং, সেই জন্য ওটাকে একটা ভি দ্বারা এক্সপ্রেস করছে আর কি। তো সেটা আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা একটু চ্যাপ্টার 2টা দেখেন, না হলে পরে আমি নেক্সট ক্লাসে আবার চ্যাপ্টার 2টা এই স্ক্যান কপি আপনাদের দেখাই, আমরা ওটা ইয়ে করবো, এক্সপ্লেনেশন দিব আর কি। তো এখানে এরা এই যে ডিএক্সটাকে ডিফাইন করলো এইটা দিয়ে, দেন মানে এনএক্সটাকে ডিফাইন করলো, দেখেন সাম অফ মানে ডিএক্স, তাহলে ডিএক্সটা যা ডিফাইন করলাম তার মানে কিউমুলেটিভ মানে কিউমুলেশনটা হচ্ছে আমাদের এনএক্স। আবার এসএক্সটাকে ডিফাইন করলো, দেখেন মানে এনএক্স এর কিউমুলেশন, এনএক্সটাকে যখন কিউমুলেট করা হচ্ছে তখন বলা হচ্ছে সেটা হচ্ছে মানে এসএক্স। আর এখানে এই যে ডি রিলেটেড যত দেখেন, ডি থেকে এস পর্যন্ত এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে লাইফ রিলেটেড যেই মানে প্যারামিটার, সেগুলো হচ্ছে আমাদের ডি, এনএক্স, এসএক্স। আর এখানে সি থেকে যদি খেয়াল করে দেখেন, সিটাকে ডিফাইন করা হচ্ছে ডেথ দিয়ে, তাহলে ডেটের সাথে যে রিলেশনশিপটা সেটাকে তারা বলছে সিএক্স দিয়ে। এবং এখানে এই যে মানে এমএক্সটা হচ্ছে কিউমুলেশন অফ সিএক্স, আরএক্সটা হচ্ছে কিউমুলেশন অফ এমএক্স। ওকে, সো আমরা বলছি ডিএক্স, এনএক্স, এসএক্স these are related with life, আর সিএক্স, এমএক্স, আরএক্স all of these three they are related with death। তাহলে ডেথ রিলেটেড কোনো কিছু ক্যালকুলেশন করতে গেলে আমাকে সি এর সাথে সি, এম আর আর থাকবে। আর লাইফ রিলেটেড একজন বেঁচে থাকার পসিবিলিটি, এই রিলেটেড যদি কোনো কিছু আমরা বের করতে চাই, এই রিলেটেড কোনো কম্পেনসেশন দিতে চাই,
তাহলে আমার তার ভিতরে অবশ্যই এই ডি, এন আর এক্স থাকবে। এখন আমরা আজকে দেখতে চাই যে এগুলো কিভাবে মানে ওয়ার্কআউট করতেছে, সেগুলো আমরা একটু দেখতে চাই। আমরা এর আগে খেয়াল করে দেখেন, আমরা মানে এই যখন ইয়ে পড়ে আসলাম, এই ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স পড়ে আসলাম, ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার মানে 5 এর ভিতরেই আমাদের এই যে অ্যানুইটির কথাবার্তা ছিল, 6 এর ভিতরে আমাদের অ্যানুইটির কথাবার্তা ছিল, এবং সেখানে আমরা বেশ কয়েকটা অ্যানুইটি দেখে আসছি। সেখানে এই যে অ্যানুইটি ইমিডিয়েট, অ্যানুইটি ডিউ, ডেফার্ড অ্যানুইটি, মানে এই ধরনের কথাগুলো আমরা ওখানে শিখে আসছি আর কি। তো এখানেও আমাদের এই অ্যানুইটি গুলো এখানে আছে অ্যাকচুয়াল ম্যাথমেটিক্সের রেসপেক্টে। ওখানে অ্যানুইটি গুলো যেগুলো আমরা ডিফাইন করে আসছিলাম সেগুলো ছিল ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্সের রেসপেক্টে, আর এখানে আমাদের অ্যাকচুয়ালি রেসপেক্টে এই অ্যানুইটি গুলো ডিফাইন করা হয়েছে। এবং এগুলো এই যে এই অ্যানুইটি গুলোর মানে ডেফিনিশন গুলো আপনারা সবগুলো এই যে চ্যাপ্টার 2 এবং স্যার ফাইন্যান্সিয়াল আর অ্যাকচুয়ারির মধ্যে ডিফারেন্সটা কি? মেজর কোনো ডিফারেন্স আসলে এখানে নাই। কিছু কিছু ক্ষেত্রে নোটেশনাল কোনো কিছু চেঞ্জ এখানে আছে, কিন্তু বেসিক কনসেপ্ট মানে একই। এখানে এই অ্যাকচুয়াল ম্যাথমেটিক্সে যে মানে এর নোটেশন গুলো মানে তারা দেখবেন যে এক এক জায়গায় যে এক এক রকম নোটেশন, এক একটা বইতে এক এক রকম নোটেশন তারা ইউজ করছে আর কি, বুঝতে পারছেন? তো যেমন এখানে দেখেন, এই যে আপনি এটা পড়লেই বুঝতে হবে, যেমন অ্যানুইটি বলতে আমরা কি মিন করতেছি। যে বলছে যে অ্যানুইটির আগে আমরা ডেফিনিশনে বলে আসলাম যে সিরিজ অফ পেমেন্ট, কোন একটা পেমেন্ট যেটা আমরা সিরিজ মানে ভাবে দিচ্ছি, যে মানে প্রত্যেক মাসে মাসে দিতে হবে, অথবা প্রত্যেক বছরে দিতে হবে, অথবা কোয়ার্টারলি দিতে হবে, দিয়ে সেখানে আমি মানে কোন একটা প্রোডাক্ট বাই করতে পারি, কোন একটা সার্ভিস বাই করতে পারি, কোন একটা মানুষকে পেমেন্ট দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমার অ্যানুইটি। সেখানে আমার কি ছিল, সেটা মনে করি আমি একটা ফ্রিজ কিনতেছি, আমি একটা টিভি কিনতেছি, ল্যান্ড কিনতেছি, বিল্ডিং কিনতেছি, মানে এগুলো আমার অ্যানুইটির ভিতরে ছিল। বাট যখনই আমি বললাম যে এটা আমি একজন লাইফের মানে একজনের মানে লাইফের উপরে ইনফ্লুয়েন্স করতেছি, লাইফের উপরে পলিসি ডিটারমিন করতেছি, লাইফের উপরে ভ্যালু দিচ্ছি, তার মানে ডেথ এবং লাইফ নিয়ে মানে থিঙ্ক করতেছি, তখন এটা হয়ে যাচ্ছে আমার লাইফ অ্যানুইটি। অ্যানুইটির ভিতরে কিন্তু আমার সবকিছুই আছে, কিন্তু যখন আমি বলে ফেলছি যে এটা একজন লাইফকে মানে রিলেট করতেছি, সে কিন্তু আর এখানে ফ্রিজ কিনতেছে না, টিভি কিনতেছে না, জমি কিনতেছে না, ফ্ল্যাট কিনতেছে না, সে করতেছে তার লাইফকে মানে অ্যাসিওর করতেছে, তার লাইফকে কমফোর্ট দিচ্ছে, যে তার ফ্যামিলি যারা আছে বা তার নিজেকে সে মানে কনফিডেন্স দিচ্ছে যে না, আমার যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি একটা কোম্পানির কাছ থেকে কম্পেনসেশন পাবো, যেটা দিয়ে আমি আমার ট্রিটমেন্ট, যেটা দিয়ে আমি আমার ফিউচারকে মানে ভালো থাকতে পারবো, বা ফিউচারকে আমি মানে লিড করতে পারবো আর কি, বুঝতে পারছেন না? তো এখানেও দেখেন যেটা সিরিজ অফ পেমেন্ট, এ লাইফ অ্যানুইটি ইজ আ সিরিজ অফ পেমেন্ট মেড at equal interval during the continuation of a given life or group of lives। যে কোন একটা লাইফের আমরা একটা সিরিজ অফ পেমেন্ট দিয়ে অ্যাসিওর করতেছি যে আমরা 20 বছর ধরে এই পেমেন্টটা দিতে থাকবো, সো দ্যাট এই 20 বছরের ভিতরে আমার যদি কোনো প্রবলেম হয় আর তোমার কম্পেনসেশন ইমিডিয়েটলি দিবেই, অ্যাজ ওয়েল অ্যাজ আফটার 20 ইয়ার্স গিভিং অল অফ মানে 20 ইনস্টলমেন্ট, দে উইল গিভ মি বেনিফিট অফ কম্পেনসেশন। যে আমি মানে রেস্ট অফ দ্য লাইফ যতদিন বেঁচে থাকবো ততদিনের একটা সে রেসপন্সিবিলিটি আমার নিবে আর কি। আচ্ছা, আর এই অ্যানুইটির মধ্যে আমরা বলছি অ্যানুইটি ডিউ, অ্যানুইটি ইমিডিয়েট, এই দুটো জিনিস আমাদের জন্য এখানে খুব ইম্পর্টেন্ট। এই অ্যানুইটি ডিউ এবং অ্যানুইটি ইমিডিয়েট এটা কি, এখন এখানে খেয়াল করে দেখো যে অ্যানুইটি মানে ডিউ বলতে আমরা মিন করছিলাম, খেয়াল পড়ে তোমাদের যে কোন একটা পিরিয়ডের শেষের দিকে টাকা দিই, শেষে যদি টাকা দিই, রাইট রাইট, যে শেষে যদি টাকা দিই তাহলে আমরা বলছিলাম অ্যানুইটি ডিউ, আর যদি আমরা প্রথমে টাকা দিই তাহলে বলি আমরা অ্যানুইটি ইমিডিয়েট, রাইট? আর ডেফার্ড বলতে আমরা বলতেছিলাম যে আমরা সার্টেন মানে পিরিয়ড টাকা দিব না, আমরা হয়তো মানে 10 বছর পর টাকা দেওয়া শুরু করলাম, বা 10টা ইনস্টলমেন্ট পরে যে টাকা দেওয়া শুরু করলাম, প্রথম 10টা ইনস্টলমেন্ট আমরা কিছুই দিলাম না, তাহলে এইগুলো হচ্ছে আমরা বলছিলাম ডেফার্ড। এখানে
অ্যানুইটি ডিউ বলতে আমরা বললাম একটা ইনস্টলমেন্ট পরে যে টাকা দেওয়া শুরু হবে। তাহলে আমরা বলতেছি যে যদি এরকম মানে একটা লাইফকে আমরা এই ইন্স্যুরেন্স দিতে চাই, তাহলে তার অ্যানুইটি যদি বের করতে চাই, তাহলে প্রথম আমার লাগবে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে তার বেঁচে থাকার পসিবিলিটি কত। তাহলে পসিবিলিটি আমরা বলতেছি বেঁচে থাকার পসিবিলিটি হচ্ছে একজন এক্স মানে ইয়ারের একজন লোক নেক্সট 1 ইয়ার বেঁচে থাকবে, তার পসিবিলিটি আমরা বললাম যে এই যে LX + 1/LX, এটা হচ্ছে উইদিন নেক্সট 1 ইয়ার সে মানে বেঁচে থাকার পসিবিলিটি। এখন এই বেঁচে থাকার পসিবিলিটিকে আমরা যখন মানে তার ভেলোসিটি অফ মানি দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তখন আমরা পাচ্ছি তার মানে কত টাকা তার কম্পেনসেশন দিতে হবে, কত টাকা তার ভ্যালু হবে, ভ্যালু অফ দ্য মানি কত তার ওই 1 বছরের জন্য। সিমিলারলি একজন লোক এক্স এর একজন লোক তার যদি 2 বছর বেঁচে থাকে, তাহলে তার জন্য কত। সিমিলারলি এটা যদি মানে n ইয়ার্স যদি হয়ে থাকে, তাহলে n ইয়ার্স এর জন্য যদি আমরা বের করি, তাহলে আমরা বলতেছি এটারে মানে এই যে টোটাল অ্যানুইটি ডিউ যেটা হচ্ছে যে এটা এই যে প্রথম থেকে শুরু করে এইগুলো যে সিরিজ যেটা তৈরি হলো, এটা বলছে আমরা আমাদের এই টোটাল অ্যানুইটি ডিউ, এটা তারা ডিফাইন করে নিল। তার মানে আমরা এখানে একটা জিনিস শুধু শিখলাম, সেটা হচ্ছে তার মানে লাইফের মানে বেঁচে থাকার পসিবিলিটি প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি অফ দ্য মানি, ভ্যালু অফ দ্য মানি, এইটা মাল্টিপ্লাই করলে যেটা হলো সেটা হচ্ছে তার মানে এই অ্যানুইটি ডিউ ফর দ্যাট পার্টিকুলার ইয়ার। সিমিলারলি এটা যদি মানে 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার হয়, এগুলো সবগুলো সাম আপ করলে সিরিজ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের টোটাল অ্যানুইটি ডিউ ফর দ্য হোল পিরিয়ড। স্যার এটা দিয়ে আসলে পাচ্ছিটা কি আসলে মানে এরকম ভাবে ফিল করতে পারতেছি না হইতেছে কি, মানে এখানে যোগ করে আসলে পাচ্ছি কি আমরা ফাইনালি। আচ্ছা, ফাইনালি আমরা যে মানে ফিজিক্যাল মিনিং স্যার একটু বলে দিতে ভালো যে টাকা রাখলে কেমন, মানে একটা এক্সাম্পল দিয়ে বললে ভালো। একটা এক্সাম্পলে একটা আসি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে একটা এক্সাম্পল দেখো, মানে তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। বলছে কি ক্যালকুলেট অন দ্য বেসিস অফ অ্যাকচুয়াল টেবিল at 4% rate of interest given at the end of the book। এই বইয়ের লাস্টে দেওয়া একটা টেবিল দেওয়া আছে, মানে ওই টেবিলের 4% এর উপর ডিপেন্ড করে তারা একটা টেবিল তৈরি করে দিয়েছে। দ্য ভ্যালু অফ দ্য ফলোইং ইয়ারলি অ্যানুইটিস মানে হচ্ছে ইয়ারলি কতটুকু পে করতে হবে, আমাকে কতটুকু টাকা দিতে হবে অফ মানে 1 to a life age 45, যে একজনের মানে বয়স যার 45 ইয়ার্স, এই 45 ইয়ার্সের তার অ্যানুইটি ভ্যালু কত হবে, কখন, যদি এটা 10 ইয়ার্স টেম্পোরারি অ্যানুইটি হয়, 15 ইয়ার্স টেম্পোরারি ইমিডিয়েট অ্যানুইটি হয়। এন্ড টেম্পোরারি কি সেটা আমরা পরে বলতেছি, কিন্তু আমরা শুধু জাস্ট অ্যানুইটির কনসেপ্ট এখানে বলতেছি যে অ্যানুইটির জন্য আমরা যখন ক্যালকুলেট করতে যাচ্ছি, তখন আসলে তার কি প্যারামিটারটা আমরা এখানে ক্যালকুলেট করতেছি সেটা আমরা এখানে বলতেছি। যেখানে এখানে আমরা একটা রেশিও ক্যালকুলেট করতেছি, আমরা একটা ভ্যালু ক্যালকুলেট করতেছি যে সে তার মানিটা কত টাইমস তাকে দিতে হবে বা তার মানিটা কতটুকু দিতে হবে, সেটা আমরা এখানে মানে বোঝাতে চাচ্ছি। সো দ্যাট ইজ, এখানে যদি খেয়াল করে দেখো যে যখন একজন লোক 45 ইয়ার্সের মানে মানে তার বলা হলো যে মানে তার লাইফটা থাকবে হচ্ছে 45 ইয়ার্স, লাইফটা যদি তার 45 ইয়ার্সে থাকে, এখানে অবশ্য কোশ্চেনটার ইন্টারেস্ট দিবেন তো টেবিল, এখানে এটা একটু ভুল আছে, এটা হচ্ছে 45 ইয়ার্স না, এটা হচ্ছে 35 ইয়ার্স আর কি। যে 35 ইয়ার্সের একজন লোক নেক্সট 10 ইয়ার্স বেঁচে থাকবে, তার জন্য তার অ্যানুইটি ডিউটা কত হবে। 35 ইয়ার্সের একজন লোক, এটা হচ্ছে 30, এই জায়গাটায় 35 হবে। 35 ইয়ার্সের একজন লোক নেক্সট 10 ইয়ার্স জীবিত থাকলে পারে তার অ্যানুইটি ভ্যালুটা কত হবে, সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। আবার তার যদি আমরা ইমিডিয়েট অ্যানুইটি বের করতে চাই, তাহলে ইমিডিয়েট অ্যানুইটি কত হবে সেটাও এখানে বের করব। 15 ইয়ার্স পরে যে তার ইমিডিয়েট অ্যানুইটি কত হবে সেটা আমাদের বের করতে বলছে। আর সেটা মানে এখানে অ্যাকচুয়াল টেবিল ইউজ করে এই যে ডেটাগুলো, এই যে এন বা ডি, এই ডেটাগুলো আমরা সবগুলো পাবো কিন্তু আসলে টেবিল থেকে।
তো মানে সেই জিনিসটা আমরা টেবিলটা একটু পরে একটু এখানে তোমাদের দেখাচ্ছি, কিন্তু এখানে আমরা বলছি এখানে ক্যালকুলেশনে আমাদের এই যে n মানে এই যে n35 - n45 বা নিচে যে d, এটা কিভাবে আসলো, আমাদের প্রথম কাজটা হচ্ছে ওইটা আগে বুঝে নেওয়া। তারপরে কাজটা হচ্ছে আমাদের এই যে n এর ভ্যালুগুলো বা n এর এই প্যারামিটার গুলো টেবিল থেকে মানে জাস্ট পিক করে এখানে লেখা ছাড়া আর অন্য কোনো কাজ আমাদের আসলে এখানে নাই। প্রথমে এই ফর্মুলাগুলো ডেরাইভ করা শেখা, তারপরে এই ফর্মুলা ইউজ করে এর ভ্যালুগুলো ক্যালকুলেট করতে শেখা। ওকে, সিমিলারলি আরেকটা প্রবলেম দেখো, এখন যেমন বললো যে the find the value of the following yearly annuities 1 to a live age 50, যে 50 ইয়ার্স একজন লোক যে মানে সে এই যে 10 ইয়ার্স টেম্পোরারি অ্যানুইটিতে তার ডেফার অ্যানুইটি 15 ইয়ার্সে কত হবে সেটা বের করতে বলা হয়েছে। আবার এখানে ওই যে 50 ইয়ার্স একজন লোক তার মানে 15 ইয়ার্স টেম্পোরারি ইমিডিয়েট অ্যানুইটিতে মানে যদি ডেফার 10 ইয়ার্সে পেমেন্ট হয়ে থাকে তাহলে এটা কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো এই ধরনের জিনিসগুলো আমাদের এখানে আসলে মানে ক্যালকুলেশনের প্রয়োজন হবে। আমি এবার থিওরিক্যাল পার্টটা আর একটু বলে নিই, তারপরে আমি এইটার আরেকটা জিনিস নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো, যে এই যে তোমাদের এখানে দুইটা বই আমরা বলছিলাম, আরেকটা হচ্ছে বাওয়ার একটা বই এখানে আছে, এই বাওয়ারের বইতে এই জিনিসগুলো আরো একটু ক্লিয়ার করা হয়েছে, সেটা আমি তোমাদেরকে মানে একটু পরে দেখাচ্ছি। স্যার ওই বইয়ের কি পিডিএফ আছে? ওই বইয়ের পিডিএফ আছে আমার কাছে। পিডিএফ মানে ফিজিক্স চ্যাপ্টারে যেই চ্যাপ্টারগুলো তোমাদের লাগবে সেগুলো মানে ওখানে চ্যাপ্টার 2 থেকে 5 পর্যন্ত লাগবে, এই 2 থেকে 5 পর্যন্ত আমি তোমাদের হয়তো দিয়ে দিব মানে আজকেই স্যার ক্লাসরুমে দিলে ভালো হয়, গুগল ক্লাসরুমে তোমাদের দিয়ে দিব। আর তোমাদের কাছে যাদের কাছে এই সৌরভ স্যারের বইটা মানে ফুল কপিটা আছে তারা যদি কষ্ট করে একটু দিয়ে দাও তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে আর কি, বুঝছো? তাহলে আবার কষ্ট করে সবগুলো আর স্ক্যান করার প্রয়োজন হবে না আর কি আমার। তো এখানে আমরা যেটা বললাম যে এখানে এই যে অ্যানুইটি ডিউ করতে চেয়ে আমরা বললাম যে তার যেহেতু ফার্স্ট টাইমের মানে প্রথম পিরিয়ডের শেষে যে তার মানে তার অ্যানুইটিটা দিতে হবে, তাহলে একটা পিরিয়ড সে কোনো টাকা পয়সা সে আসলে দিচ্ছে না, একটা পিরিয়ডের শেষে সে দিচ্ছে। তাহলে এখানে তার মানে এই যে ফার্স্ট টাইম যখন দিল তার মানে ফার্স্ট টাইমে তার জীবিত থাকা আর তার মানে ভ্যালু অফ দ্য মানি কত সেই দুটো আমরা এখানে মাল্টিপ্লাই করতেছি। দ্যাট ইজ ইউ ক্যান সে এটা আমরা খানিকটা তোমরা যদি চিন্তা করো এইভাবে যে আমরা প্রবাবিলিটি রেসপেক্টে এক্সপেক্টেড ভ্যালু অফ মানি বের করতেছি, এক্সপেক্টেড ভ্যালু বের করতেছি, এভারেজ ভ্যালু বের করতেছি। ওকে, যেমন তোমাদের মনে আছে যে আমরা মানে প্রথমেই মানে যখন এই অ্যাকচুয়াল টেবিলে আসতেছিলাম তার প্রথমে আমরা কিন্তু বলছিলাম যে এখানে এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য আমরা বলি x ইনটু প্রবাবিলিটি অফ x, মানে ছিল আমাদের মানে এক্সপেক্টেড ভ্যালু, মনে পড়ে? জি স্যার, কোনটা বুঝি না স্যার। এখানে আমরা বলতেছিলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে কোন একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে মনে করো এটা যদি প্রবাবিলিটি হয় আর এটা যদি তার করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল হয়, সে র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে 1 2 3 আর এর প্রবাবিলিটি দেওয়া আছে 1/3, এর 1/3, এর 1/3। তো আমরা এক্সপেক্টেড ভ্যালু যে ডেফিনিশনটা দিয়ে আসলাম, এক্সপেক্টেড ভ্যালুটা কি ছিল? এক্সপেক্টেড ভ্যালুটা ছিল মানে ছিল সাম অফ x ইনটু প্রবাবিলিটি অফ x, এটা বলতাম না আমরা, মনে আছে? দেখো তো যে তোমরা মানে এক্সপেক্টেড ভ্যালু বের করতে যে তোমরা এই কাজটা করতাম, সেখানে কি করতাম? এইটা ইনটু এইটা, এইটা ইনটু এইটা, এইটা ইনটু এইটা করতাম। আর এখানে এক্সটা হচ্ছে তার র্যান্ডম ভেরিয়েবল আর এর করসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে আমার এইটা, সেই প্রবাবিলিটি ইনটু র্যান্ডম ভেরিয়েবল মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটাকে বলছি আমরা এক্সপেক্টেড ভ্যালু। আর এখানে আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এই যে অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে যখন আমরা বলছি তখন আমরা বলছি এই পুরো জিনিসটা lx + 1/lx, এটা আসলে কি? এটা তো একটা প্রবাবিলিটি। কিসের প্রবাবিলিটি? যে এটা নেক্সট x ইয়ার একজন লোক নেক্সট 1 ইয়ার জীবিত থাকার প্রবাবিলিটি কত, তাই তো বললাম আমরা চ্যাপ্টার মানে 6 এ নাকি? জি স্যার। তো সিমিলারলি এখানে যখন আমরা এটা বলি তখন আমরা বলছি কি যে x এর একজন লোক নেক্সট 2 ইয়ার্স বেঁচে থাকার প্রবাবিলিটি কত, মানে সেটা ছিল আমাদের এইটা। তাহলে এটা হচ্ছে তার প্রবাবিলিটি আর এটা হচ্ছে তার ভেলোসিটি অফ মানি, 1 ইয়ারের ভেলোসিটি অফ মানি। তাহলে এই যে 1 ইয়ারে বেঁচে থাকার প্রবাবিলিটি আর 1 ইয়ারের ভেলোসিটি অফ মানি, এই দুটো মাল্টিপ্লাই করলে যেটা পাচ্ছি আমরা তার হচ্ছে তার মানে এই যে এক্সপেক্টেড ভ্যালুটা কত সেটা আমরা এখান থেকে পাচ্ছি। সো ইউ ক্যান সে দিস অ্যানুইটি ইজ নাথিং বাট তার এক্সপেক্টেড মানে এক্সপেকটেশন, তার এক্সপেক্টেড ভ্যালু। ওকে, আচ্ছা এখন দেখো যেখানে আমরা এখানে চাচ্ছি যে এটা একটা সিরিজ ফর্ম করতে, সেই সিরিজ ফর্ম করতে যে আমরা ডিফাইন করতেছি কি, খেয়াল করে দেখো যে উপরে নিচে আমরা vx দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, সেটা তোমাদের একটুখানি মানে দেখে বুঝে নিতে হবে। এখানে কিন্তু vx-টা এটা কিন্তু নিচেই না, এটা কিন্তু উপরে পাওয়ার v এর পাওয়ার x। তো আমরা কি করলাম উপরে এবং নিচেই
আমরা এই যে vx দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে উপরে তো v1 ছিল, তাহলে v এর সাথে মাল্টিপ্লাই মানে x এর সাথে মাল্টিপ্লাই করলে v টু দি পাওয়ার x প্লাস 1 হয়ে গেল, আর নিচে আমাদের vx lx হলো। এখন খেয়াল করে দেখো যে উপরে তাহলে আমরা এখানে যেটা পেয়ে যাচ্ছি যে এই সেকেন্ড টার্মটা আমাদের হলো vx প্লাস 1 lx প্লাস 1, নিচে হলো আমাদের vx lx। 1 কে এই 1 যেটা ছিল এই 1 কে আমরা আমাদের সুবিধার্থে vx lx লিখতে পারি, as if এটা ক্যান্সেল করলে অনেক 1 জন থেকে যায়। এন্ড প্রশ্ন হচ্ছে কেন লিখলাম? তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই vx lx কে আমরা আবার কি বলছিলাম, dx দ্বারা ডিফাইন করতেছিলাম। তোমরা যদি খেয়াল করে দেখো যে dx কে আমরা বলছিলাম vx lx, তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে দিস ইজ মাই dx, মানে এইটা হচ্ছে আমার এইটাও dx, এইটাও আমার dx। বাট এখানে কি ঘটনা ঘটতেছে, উপরে কি হচ্ছে, এই উপরে এইটা আমার dx, এখানে যে হচ্ছে কি dx প্লাস 1, এখানে যে হচ্ছে আমার dx প্লাস 2, এইভাবে আমার dx প্লাস 3 dx প্লাস 4 এইভাবে এটা যাচ্ছে। সো আলটিমেটলি এটা যদি আমরা একটু সিকোয়েন্সটা অবজার্ভ করি, তাহলে খেয়াল করে দেখো যে এখানে আলটিমেটলি এটা আসলো এই যে এই dx প্লাস 1 dx প্লাস 2 আর নিচে সবগুলো জায়গায় dx। আলটিমেটলি আমরা বলছি তাহলে উপরেটা একটা সামেশন, সেই সামেশনটা হচ্ছে আমাদের 0 থেকে ইনফিনিটি পর্যন্ত d অফ x প্লাস t, টা কিন্তু সাফিক্সে, এটা কিন্তু উপরে উঠে গেছে, তোমরা কিন্তু এটা উপরে ভেবো না, এটা কিন্তু নিচেই, কিন্তু এই আমাদের মানে সাবকন্টিনেন্টের বইগুলো মানে এডিটররা ঠিকমতো প্রিন্টিং গুলো দেখেন না, সেই জন্য আমরা এই মানে সাফার করে থাকি। তো এটা কিন্তু dx প্লাস t হচ্ছে সাফিক্সে পুরোটাই। সো এখন আমরা আবার বললাম যেখানে এই কম্পিউটেশন ফাংশনের ডেফিনিশন অনুযায়ী, কম্পিউটেশন ফাংশনের ডেফিনিশন অনুযায়ী এটা দিস ইজ নাথিং বাট আওয়ার nx, যে সাম অফ dx এটাকে আমরা বলতেছি আসলে nx। তাহলে আলটিমেটলি আমরা এই যে মানে অ্যানুইটি ডিউ যেটা আমরা ডিফাইন করলাম সেটা হচ্ছে এই যে nx বাই dx। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানুইটি ডিউ এর মানে এই কম্পিউটেশন ফাংশন রেসপেক্টে যদি আমাদেরকে বলা হয় যে ডিফাইন মানে অ্যানুইটি ডিউ ইন টার্মস অফ কম্পিউটেশন ফাংশন, তখন আমাদেরকে এটা এইভাবে ডিফাইন করতে হবে। এবং সাধারণত এক্সামে তোমাদের এখানে দেখবা যেখানে কোশ্চেনগুলো এরকমই হবে যে প্রথমে বলবে ড্রাইভ অর ডিফাইন কম্পিউটেশন ফাংশন, মানে মানে ডিফাইন অ্যানুইটি ডিউ, টেম্পোরারি অ্যানুইটি ইমিডিয়েট ইন টার্মস অফ কম্পিউটেশন ফাংশন, তখন আমাদেরকে এই যে অ্যানুইটি ডিউ, অ্যানুইটি ইমিডিয়েট, টেম্পোরারি অ্যানুইটি, এই ধরনের যত টাইপের অ্যানুইটি আছে, ডিফার্ড অ্যানুইটি, এগুলো মানে ডিফাইন করতে হবে, তার সাথে এটার কম্পিউটেশন ফাংশনের লিঙ্ক আপ করতে হবে, ম্যাথমেটিক্যাল লিঙ্ক আপ করতে হবে। সো সেই কাজগুলো আমাদের এখানে আমরা শিখতে চাচ্ছি বা শিখবো আর কি। তো আজকে আমাদের মূল কাজটাই হচ্ছে এই কম্পিউটেশন ফাংশনের মাধ্যমে কি করে এক্সপ্রেস করা যায় এই ডিফারেন্ট টাইপের অ্যানুইটি, সেটা আমরা একটু দেখতে চাচ্ছি বা দেখতেছি। সিমিলারলি এখানে দেখো এই যে যখন আমরা বলি ইমিডিয়েট অ্যানুইটি মানে হচ্ছে এটা বিগিনিং থেকে শুরু করলাম। স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার, ওই টার্মগুলোই তো আমরা জানি না, nx dx এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে, মানে এগুলো ডিফাইন তো করা হয়েছে আগে, মানে আগের অধ্যায়ে নাকি এই যে nx ক্যাপিটাল nx আর ক্যাপিটাল dx দি, রাইট, মানে এখানে ক্যাপিটাল dx দিয়ে ক্যাপিটাল dx এখানে তোমার আমরা যেটা বললাম যে dx nx আর mx এই তিনটা হচ্ছে লাইফ রিলেটেড কম্পিউটেশন ফাংশন। সেখানে মানে dx টা হচ্ছে জাস্ট মানে কম্পিউটেশন ফাংশন ফর লাইফ, nx টা হচ্ছে তোমরা খেয়াল করে দেখছো যে কিউমুলেটিভ অফ কম্পিউটেশন ফাংশন, ওখানে দেখো মানে সাম করা হয়েছে, dx মানে হচ্ছে nx মানে সরি মানে আমরা যখন মানে nx বললাম, nx এর মধ্যে কি আছে, সাম অফ dx, আমরা nx কিন্তু আমাদের মানে অন্য কিছু নাই, nx এর মধ্যে কিন্তু আছে সাম অফ dx আছে, তাহলে nx টা হচ্ছে কিউমুলেশন অফ মানে এই যে মানে dx। আবার যখন আমরা বলছি এখান থেকে মানে mx এ যাচ্ছি, mx এর মধ্যে কি আছে, mx এর মধ্যে বলছি মানে mx বললাম না কি বললাম ম্যাডাম, sx বললাম। সো sx এর মধ্যে বলছি আমরা কিউমুলেটিভ অফ মানে এই যে মানে nx। সিমিলারলি যখন আমরা ডেতে যাচ্ছি, ডেতের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের কম্পিউটেশন ফাংশন ফর ডেথ,
কমিউটেশন ফাংশন ফর ডেথ, সেটাকে আমরা বলছি সিএক্স দ্বারা ডিফাইন করতেছি। সেই সি এর সাথে আমরা আবার এম ফিজিক্যাল এক্স, মিনিংটা এমন হয় না যে একজন ব্যক্তি ধরেন 50 বছরে ইন্স্যুরেন্স করলো, তো তার 1 বছরের জন্য হচ্ছে ডিএক্স, আর ধরেন 1 বছর থেকে মানে 50 থেকে 70 এটা হচ্ছে এনএক্স, আর ইনফিনিটি মানে সে কতদিন বাঁচবে রাইট, সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ এক্স। হ্যাঁ হ্যাঁ, তুমি সেটা এভাবে বলতে বলা পারো, যায়। হ্যাঁ এইভাবে বলতে পারো, এটাও বলতে পারো, এটা বলতে পারো, এটা বলতে পারো। আচ্ছা, এখানে এরপরে দেখো যে এটা যেটা বলতেছিলাম আমরা, এই যে এমিটি মানে ইমিডিয়েট অ্যানুইটি যেটা বললাম, সেখানে ওই আগেরটার সাথে এটা কিন্তু ডিফারেন্স কোনো জায়গায় নাই, শুধু একটা জায়গায় আছে। খেয়াল করে দেখো, এটাকে বলা হলো যে এই যে এ এক্স ওইটারে ডবল মানে নট দিয়ে এ এক্স ডবল নট, সেটাকে হচ্ছে তারা বলতেছে মানে এই অ্যানুইটি ডিউ, অ্যানুইটি ইমিডিয়েটটা শুধু বলতেছে মানে অনলি এক্স, সেখানে ডিফারেন্স হচ্ছে এখানে ওয়ান কিন্তু নাই, কারণ এইটার পিরিয়ডের প্রথমেই তাকে দিতে হবে। সো মানে একই জিনিস, জাস্ট এখানে ওয়ান ছাড়া সবকিছু আছে। সো সেখানে যে আমরা যেটা করলাম কি দেখো, এটা ওই একইভাবে এল মানে ভিএক্স দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলাম সিমিলারিটি নিয়ে আসার জন্য, নিয়ে এসে আমরা এখানে এখন পেয়ে গেলাম এই যে ডিএক্স প্লাস ওয়ান ডিএক্স প্লাস টু, এইভাবে দিয়ে এখানে ডিএক্স প্লাস টি লিখলাম। এই টিটা কিন্তু মানে উপরে না, টিটা কিন্তু নিচেই। এখানে এটারে আগে যেটা ছিল 0 থেকে, এটা এখন এটা হয়ে গেল 1 থেকে। সো আমরা এখানে বলতেছি এখন এটা নাথিং বাট মানে এন অফ এক্স প্লাস ওয়ান বাই ডিএক্স। আগেরটাই ছিল nx বাই dx, এটা এখন হয়ে গেল nx প্লাস ওয়ান বাই ডিএক্স, দ্যাট ইজ একটা পিরিয়ড আগে। এখানে মানে অনেক জায়গায় তোমরা হয়তো বলবো যে রাইট ডাউন দ্য ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন দিস মানে অ্যানুইটি ডিউ এন্ড ইমিডিয়েট অ্যানুইটি। সেক্ষেত্রে আমরা বলছি যে এখানে এই যে মানে আমাদের অ্যানুইটি ডিউ এর মানে যেটা আমরা বললাম, মানে সেখানে এই ছিল আমাদের এইটা ডিএক্স ডিএক্স প্লাস ওয়ান এইভাবে ছিল, সেটাকে আমরা মানে ডিফাইন করতে যে আমরা এই যে ওয়ান এখানে বের করে দিলাম, ওয়ান বের করে দিলে আমাদের দেখো এইটা চলে আসলো, সেটাকে আমরা বলছি ডিএক্স প্লাস ওয়ান বাই ডিএক্স। আর সেই ডিএক্স প্লাস ওয়ান বাই ডিএক্স কে আমরা বলছি আবার এই যে এক্স। ইন আদার ওয়ার্ড আমরা বলতে পারি যে এই যে মানে এটা এত কিছু বলার প্রয়োজনও লাগে না, ডাইরেক্ট ডেফিনেশন থেকে বলে দেওয়া যায় যে অ্যানুইটি ডিউ ইজ নাথিং বাট ওয়ান প্লাস মানে মানে অ্যানুইটি ইমিডিয়েট। ওকে, এরপরে বলছে ডেফার্ড মানে অ্যানুইটিস। ডেফার্ডের কথা মানে তোমাদের মনে পড়ার কথা যে আমরা মানে সার্টেন টাইম পরে দিয়ে দেওয়া শুরু করছি, সার্টেন টাইম পরে দিয়ে পেমেন্ট করা শুরু করা বা অ্যানুইটি দেওয়া বা ভ্যালু দেওয়া, এটাকে বলছে আমরা ডেফার্ড। এই এখানে খেয়াল করে দেখো, এখানে বলা হলো যে আমরা যদি কোন একটা লাইফের এন টাইমস মানে এন ইয়ারের জন্য ডিফার্ড করি, মানে এন ইয়ারের জন্য ডিফার্ড করে তারপর পেমেন্ট শুরু করলাম, তাহলে সেখানে আমরা বলতেছি যে নর্মাল অ্যানুইটি ডিউ যেটা ছিল, অ্যানুইটি ইমিডিয়েট যেটা ছিল, অ্যানুইটি ইমিডিয়েটকে আমরা যদি ওই যে এন পিরিয়ডের জন্য ডিফার করি, অ্যানুইটি ইমিডিয়েটকে যদি এন টাইমের জন্য আমরা ডিফার করি, তাহলে আমাদের যে ঘটনা ঘটে সেটা হচ্ছে দেখো এই যে ভি এন প্লাস ওয়ান, দেন এল এক্স প্লাস এন, এল এক্স প্লাস মানে এন প্লাস ওয়ান বাই এল এক্স। তার মানে এখানে এক্সটা শুধুমাত্র নিয়ে আসা হয়েছে এন। কেন এই এনটা আসলো? কারণ হচ্ছে এন পিরিয়ড পিছাই গেছে, এন পিরিয়ড পরের থেকে আমরা পেমেন্ট করা শুরু করছি, সেই জন্য এটা এখানে দেখো এই যে ভি এর উপরেও এন আসছে, এল এর ভিতরেও এন আসছে। এখন এইটাকে আমরা এখন চাচ্ছি যে আমাদের ওই কমিউটেশন ফাংশনের ভিতরে কনভার্ট করতে। মানে এই কমিউটেশন ফাংশন যদি আমি কনভার্ট করি, তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল আবারও আগের মতন উপরে ভি মানে ভি টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। নেওয়ার পরে দেখো এখান থেকে যেটা আসলো এই যে এটাতে লেখা যায় ডি অফ এক্স প্লাস এন প্লাস ওয়ান। সো দেওয়ার পরে নিচে সবগুলো দেখো ডিএক্স আছে, দেওয়ার পরে এখানে টাইমটা শুরু হলো এন প্লাস ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে যে আমার সার্ভিসটা কিন্তু দেখো যে ঠিক লিখছে কিন্তু এটা, বুঝতে পারছো? এখন এইটাকে আমরা এখন বলতেছি এটাকে লেখা যায় এন অফ এক্স প্লাস এন প্লাস ওয়ান বাই ডিএক্স। আচ্ছা, এরপর আমাদের একটা আসতেছে মানে টেম্পোরারি। টেম্পোরারি জিনিসটা কি? জাস্ট আমি 1 মিনিট একটু পজ দিচ্ছি, মানে আমার এখানে মানে আজান শোনা যাচ্ছে, তো আমি 1 মিনিট পরে তোমাদের সঙ্গে একটু কথা বলতেছি আর কি। এই বাই দিস টাইম তোমরা এই যে টেম্পোরারি অ্যানুইটির এই জিনিসটা একটু দেখো কাইন্ডলি।
ওয়েল সরি, এখানে খেয়াল করে দেখো যে টেম্পোরারি অ্যানুইটিজ যে ডেফিনিশন তারা দিল, সেখানে বললো কি যে টেম্পোরারি লাইফ অ্যানুইটি ইজ আ সিরিজ অফ পেমেন্ট মেড এট এ রেগুলার ইন্টারভ্যালস টু এ পারসন অন এ ডিউরিং হিজ লাইফ টাইম ফর এ স্পেসিফিক period. The value of an n-year temporary yearly annuity of one to person age X is represented by symbol AXN. Its value is given as this. যে এখানে টেম্পোরারি লাইফ অ্যানুইটিসটা একটা সিরিজ অফ পেমেন্টের কথা এখানে বলা হলো, যে যেখানে তার বলা হচ্ছে যে ভ্যালু অফ এন ইয়ার টেম্পোরারি মানে যদি হয় তাহলে এইটারে আমরা এক্সপ্রেস করতেছি এ এক্স এন, দ্যাট ইজ এনটা আমরা এই যে অ্যাঙ্গেলের ভিতরে রাখতেছি আর কি। এখানে আবার ডটটা একটু উপরে উঠে গেছে, এটা কিন্তু ডটটা একটু মাঝখানে হবে, এই সিম্বলগুলো মানে ঠিকমতো লেখা যায় না। এইটা এই টেম্পোরারি অ্যানুইটিটাও অনেক যদি তোমরা খেয়াল করে দেখো যে এখানে আসলে আমাদের অ্যানুইটি ডিউ যেটা ছিল মানে সরি অ্যানুইটি ইমিডিয়েট যেটা ছিল মানে এক্স্যাক্টলি সেম ওয়েতে সেটাকে ডিফাইন করা হয়েছে, বাট এটাকে মানে মানে এইটারে বলা হলো যে সার্টেন এজ পর্যন্ত তাকে দেওয়া হবে। এর আগে অ্যানুইটি ডিউ অ্যানুইটি ইমিডিয়েট যেটা ছিল সেটা যদি তোমরা খেয়াল করে দেখো এটা কিন্তু ইনফাইনাইট সিরিজ ছিল, টু বি কন্টিনিউড, শুরু আছে শেষ নাই। বাট টেম্পোরারিটা কি হলো, টেম্পোরারি বলে দেওয়া হলো যে না মানে তুমি এন ইয়ার পর্যন্ত তুমি দিবা, এন ইয়ার পর্যন্ত তুমি পাবা, এন ইয়ার পরে তোমার দেওয়া লাগবে না। সো এখানে যে আমরা বলছি তাহলে আমাদের এখানে একটা মানে এই স্টপ করে দেওয়া হলো, স্টপার দেওয়া হলো। তাহলে এখানে যে আমরা এই যে এল অফ এক্স এন প্লাস এন পাইলাম, আমরা ওই আগের মতন অ্যাজ ইউজুয়াল মানে যদি এখানে কনভার্ট করতে চাই, কনভার্ট করতে যে খেয়াল করে দেখো যে আমাদের তো ডেফিনিশনে যে কমিউনিকেশন ফাংশনের যে ডেফিনিশন দেওয়া হয়েছে সেগুলো সবগুলোই কিন্তু দেওয়া ছিল ইনফিনিটি, কোনোটাই কিন্তু ফাইনাইট ছিল না। তাহলে আমাকে যদি এটাকে ওই কমিউনিকেশন ফাংশনের রেসপেক্টে এক্সপ্রেস করতে হয় তাহলে কিন্তু আমাকে ইনফাইনাইট সিরিজে কনভার্ট করে নিতে হবে। এখন কনভার্ট করতে করবো কি করে, খেয়াল করে দেখো এখানে যে কাজটা করলো এই পর্যন্ত আমাদের মানে উপর নিচে মাল্টিপ্লাই করে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে খেয়াল করে দেখো যে এখানে এই টার্মটা এখানে নিয়ে আসলো, এই টার্মটা কিন্তু উপরে ছিল না, এই টার্ম অনওয়ার্ড যত টার্ম ইনফিনিটির মধ্যে আছে সবগুলো নিয়ে চলে আসলো, সো দ্যাট উই ক্যান গেট অ্যান ইনফাইনাইট সিরিজ। তাহলে আমরা এখান থেকে একটা ইনফাইনাইট সিরিজ পাওয়ার জন্য অ্যাড করলাম, এন্ড সিমিলার টার্ম আমরা আবার দেখো এখানে সাবট্রাক্ট করছি, যতগুলো টার্ম এখানে আমরা অ্যাড করলাম ততগুলো টার্ম আবার এখানে সাবট্রাক্ট করলাম, সো দ্যাট আমাদের জন্য ব্যালেন্স আবার ঠিক থাকে। ওকে, করার পরে খেয়াল করে দেখো যে এখন আমাদের এই যে প্রথম যেটা অ্যাড করার পরে যেটা হলো এটা আমাদের সাম অফ ডিএক্স লিখতে পারতেছি, এটা খেয়াল করে দেখো প্রথমটাকে আমরা বলতেছি যে এই যে সাম অফ 1 টু ইনফিনিটি এইটা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা হলো যেটা আমরা ওই যে মাইনাস করলাম সেটা আমাদের যেটা শুরু হলো যে টি অফ এন প্লাস 1 থেকে ইনফিনিটি পর্যন্ত।
পরে আমরা বললাম যে দিস ইজ নাথিং বাট মানে ইট ইজ আওয়ার এন এক্স প্লাস ওয়ান, আর দিস ইজ নাথিং বাট দিস ইজ আওয়ার এন এক্স এন প্লাস ওয়ান। তার মানে এটা টেম্পোরারি ক্ষেত্রে যদি আমাদের বলা হয় যে এটা এন ইয়ারের জন্য বেনিফিট তাকে আমরা দিব, তাহলে আমাদের এইভাবে আমরা এটাকে ডিফাইন করে আসতেছি। তো আমি এইটারে আজকে আর প্রসিড করতে চাচ্ছি না। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলোকে মানে ম্যাথমেটিক্যালি কিভাবে মানে রিলেট করা যায়, এইগুলো ইউজ করে কি ধরনের সাম করা যায়, সেই জিনিসগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করতে চাই। তো তোমরা একটু আমি রিকোয়েস্ট করবো যে তোমরা এইটা এই বইয়েরটা এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে বাওয়ারের বইটা আমি আজকেই তোমাদের এখানে মানে ইনক্লুড করে দিব। ওখানে চ্যাপ্টার 5-এ দেখবা যে এই জিনিসগুলো দেওয়া আছে, চ্যাপ্টার 4-5 এই জিনিসগুলো দেওয়া আছে, সেটা আবার কন্টিনিউয়াস ফাংশন রেসপেক্টে দেওয়া আছে, আর এটা ডিসক্রিট ফর্মে দেওয়া আছে। তো সেই দুটো জিনিস তোমরা একটু মানে কাইন্ডলি একটু কষ্ট করে পড়ো আর কি, বুঝতে পারছো? তো এবং তোমাদের দোস্তদের একটু বলো যে মানে যেহেতু এই কোর্সটা তোমাদের অপশনাল না, এটা মানে থার্ড ইয়ারে কোনো কোর্সই অপশনাল না, মানে সবারই এক্সাম দিতে হবে। সো মানে এটা কিন্তু মানে যদি না বুঝে রাখে তাহলে পরবর্তীতে কিন্তু প্রবলেম ফেস করবে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।